আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। গরুর জিহ্বা তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। আমি আজকে আলু দিয়ে রান্না করব, ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি গরুর জিহ্বাটাকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ লবণ, এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। কুচি করা পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপের মতো, আদা রসুন একসাথে বাটা 2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দিব। আমি জিহ্বাটাকে 2 দিন জাল দিয়ে রেখেছি। এতে করে জিহ্বাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এটাকে মিডিয়াম হিটে 2 মিনিটের মতো রান্না করে নেব। যখন এর মধ্যে পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব কিউব করে রাখা আলু। আমি এর মধ্যে মিডিয়াম সাইজের 2টা আলু কুচি করে দিয়েছি। আলুটা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন। পানিটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা আপনারা কেমন খেতে চান সেই বুঝে পানিটা দিবেন। আমি এর মধ্যে একেবারে ঝোল রাখবো না, তাই পানির পরিমাণটা কম দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও ভালোভাবে শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। আবারও গরম মশলাটাকে মিশিয়ে নেব, আর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচের ফালি। গরুর জিহ্বা অনেকে অনেকভাবে রান্না করে, একবার এইভাবে আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। যখন পানিটা ভালোভাবে শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে, তখন চুলার হিটটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2-3 মিনিটের মতো। বাস, আমার রান্না শেষ। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।